আপনার মেয়েটারে আমার ঘরের বউ হিসাবে না, মেয়ে হিসাবে নিয়ে যেতে চাই। আমার হবু বৌমারে ডাকেন, নিয়ে আসেন। আপনার ছেলে সম্পর্কেও কিন্তু আমি সব খবরাখবর নিয়ে রাখছি। গ্রামের সবাই আপনার ছেলেকে নাকি পাগলু বলে ডাকে। এই বয়সেও সে কোনো কাজ কাম করে না, চাকরি করে না, বেকার। পাড়ায় পাড়ায় নাকি আড্ডা মেরে বেড়ায়। উঠতি বয়সের মেয়েদের জানলায় রাতের বেলা টোকা মারে। অপরিচিত ঘরে ঢুকে যাবার কারণে অনেক সময় দৌড়ানিও খায়। আর আমার মেয়েকে দেখেন, আমার মেয়ে হচ্ছে এই আশেপাশের 10 গ্রামের মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়ে, সবচেয়ে শিক্ষিত মেয়ে, উচ্চ শিক্ষিত, সরকারি চাকরি করে। ওই মেয়ের সাথে আপনার এই ছেলে মানায়? আপনি বলেন মানায়? আমার ছেলেটা আড্ডাবাজ, ঠিক আছে, এ তো নষ্ট হয়ে যায় না। আপনার মেয়ে সরকারি চাকরি আছে, আমার ছেলেটা কিন্তু অশিক্ষিত না। ওর বাবা মারা যাওয়ার আগে যারা রেখে গেছে, 3 পুরুষ বৈশা খাইলেও ফুরাইব না। চাকরি করার কোনো দরকারই হয় না, এটাই করে নাই। সেই জন্যই বলছি আপা, আপনার ছেলেকে নিয়ে বসে বসে খান। আমার এই উচ্চ শিক্ষিত মেয়েকে আমি আপনার এই বেকার ছেলের সাথে কখনো বিয়ে দিব না। চল পারভেজ, আমি ওনার মেয়ের চাইতেও সুন্দরী আর গুণবতী মেয়ের সাথে তোর বিয়ে করব। সবই আমার কিসমত। তোরা অনেকবার কইছিলাম যে একটা চাকরি বাকরি কর, নাহলে একটা ব্যবসা বাণিজ্য কিছু একটা কর, তাইলে তো আজকে এরকম অপমানিত হল না। তো নইলে শেষ বয়সে আমার কপালে এই আসছিল। আর মাফ করে দিও, আমি অপমান করছি তোমারে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তো কেমন আছো? এই তো আপু আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনার লগে নাকি পারভেজের বিয়া ঠিক হয়েছে? তোমাকে এই কথা কে বললো? গ্রামের কম বেশি সবাই জানে পারভেজ ভাই আপনার লাগে অনেক পরিবর্তন হয়ে গেছে। জানেন মানুষটা এত ভালো। আমার বড় বোনের বিয়ে টাকার অভাবে ভাঙে যেতে নিছিল, ভাইয়া নিজে টাকা দিয়ে আমার বড় বোনের বিয়ে দিয়ে দিছে। জানেন গ্রামের কেউ অসুস্থ হলে ভাইয়া নিজে হাসপাতালে নিয়ে যায়, চিকিৎসার খরচ দেয়, গ্রামের গরিব বাচ্চাদের পড়াশোনার খরচ দেয়। মানুষটা এত ভালো, গ্রামের মানুষ যে কেন ওরে পাগল বলে এটাই জানি না। বাড়িতে ডাইকা নিয়ে গিয়ে অপমান করে শান্তি হারায় না। আমার ফোন করে অপমান করতে চাও? আমি না খুবই সরি, আসলে আমি আমার একমাত্র মেয়ে তো, আমার ওকে নিয়ে খুবই সিরিয়াস। আফসোস করে তুমি আমার জন্য একটু সিরিয়াস হতে পারলা না। এটাই শেষ না, আমি আপনাকে শেষ আরেকটা সুযোগ দিতে চাই, তবে আমার কিছু শর্ত আছে। প্রথমে আপনাকে পাগলের থেকে পারভেজ হতে হবে। চাকরি করাটাই আসলে একটা ছেলের আইডেন্টিটি হতে পারে না। আমার কাছে মনে হয় একটা ছেলে অনেক কিছু করতে পারে। আপনি উদ্যোক্তা হতে পারেন, আপনি ব্যবসা করতে পারেন, আপনি এতদিন পর্যন্ত কিছু করেননি। আমি তো খুব বেশি করে ফেললাম। আপনি পারবেন এগুলো করতে, কিন্তু মাত্র 3 মাস। তুমি শেষে যে প্রশ্নটা করছো এটা আমার ভালো লাগে না। এই প্রশ্নটা করছো কারণ তুমি আমার জানো না। তুমি পাশে থাকলে আমি তুমি উল্টে বানাইতে পারবো। শোনো, আমার আব্বার কম নাই, যথেষ্ট আছে। আমার আব্বার সয় সম্পত্তি দিয়ে আমি শুরু করবো। আগে বর্গা দিতাম, লিজ দিতাম, এখন নিজে করবো। নিজে করে নিজের প্রমাণ করবো আমি পারবেশ। এর আগে একদিনও তোমার সঙ্গে দেখা করবো না। যাও। ভেরি গুড, তাহলে এটাই কথা থাকলো। আপনার পারভেজের সংসার। হ্যাঁ, আগে সংস্কৃত হইয়া তারপরে তোমার লগে সংসার করবো। যাও, চ্যালেঞ্জ।